ভুয়া ফটোকার্ড ঘিরে রাতভর মুখোমুখি ছাত্রদল ছাত্র শিবির, পাল্টাপাল্টি বক্তব্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা। ডাকসু নেতা মুসাদ্দিককে মারধরের অভিযোগ। চট্টগ্রামের রেশ কাটতে না কাটতেই ফের ছাত্রদল ছাত্র শিবির, উত্তেজনা চরমে। বড় ধরনের সংঘাতের শঙ্কা বিশ্লেষকদের। শিক্ষার পরিবেশ হুমকিতে পড়া নিয়ে উদ্বেগ। ডাকসু নেতাদের ওপরে হামলার ঘটনায় এবি জুবায়েরের আক্ষেপ। ছাত্রলীগও এভাবে পেটেনি বলে মন্তব্য। সাদিক কায়েমের কড়া হুঁশিয়ারি। ঢাবিতে ছাত্র শিবিরের ওপর হামলা নিয়ে জামায়াতের বার্তা, পরিকল্পিতভাবে পরিবেশ অস্থিতিশীল করার অভিযোগ। সব পক্ষকে সংযত থাকার উপর গুরুত্বারোপ। পুরনো সহিংস রূপে ফিরছে ছাত্র শিবির, ভুয়া ফটোকার্ডের ইস্যুতে যুবদলের বিবৃতি। ব্যক্তিগত আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে সতর্কবার্তা। ভুয়া ফটোকার্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল রিউমার স্ক্যানার। লিগপন্থী আইডি থেকে ছড়ানো হয় পোস্ট, স্ক্রিনশট এডিট করে বসানো হয় শিবির নেতার আইডির নাম। বেশ কিছুদিন ধরেই মুখোমুখি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবির। চট্টগ্রামে গুপ্ত ইস্যুতে দুপক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার রাতে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে কটূক্তি ও ভুয়া ফটোকার্ডের প্রতিবাদে অশান্ত হয়ে ওঠে ঢাবির ক্যাম্পাস এলাকা। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে রাজধানীর শাহবাগে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। এই সময় শিবিরের বিরুদ্ধে নানা স্লোগান দিতে দেখা যায় তাদের। এক পর্যায়ে ডাকসু নেতা এবি জুবায়ের ও মোসাদ্দেকের নেতৃত্বে ছাত্র শিবির কর্মীরা শাহবাগ থানায় যাওয়ার পথে তাদের মারধর করা হয়। হামলার মুখে থানার ভেতরে আশ্রয় নেন ডাকসু নেতা মোসাদ্দেক ও জুবায়ের। অভিযোগ রয়েছে ঢাবি শিবির নেতা আব্দুল্লাহ আল মাহমুদ প্রধানমন্ত্রীর মেয়ে জায়মা রহমানকে নিয়ে কটূক্তি করে একটি ফটোকার্ড ফেসবুকে শেয়ার দিয়েছেন। তবে অভিযুক্ত ঢাবি শিবির নেতা বলছেন সেটি ভুয়া, সেজন্য তিনি থানায় সাধারণ ডায়েরি করতে এসেছেন। এদিকে ছাত্রদলের নেতা কর্মীরা ডাকসুর দুই নেতার উপর হামলা করেছেন বলে অভিযোগ করছে ইসলামী ছাত্র শিবির। তবে ছাত্রদলের নেতাদের দাবি, মোসাদ্দেক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক যুগ্ম সাধারণ সম্পাদকের উপর আগে আক্রমণের চেষ্টা করেন, যার ফলে সেখানে উত্তেজনা তৈরি হয়। অন্যদিকে ঘটনার পর এবি জুবায়ের ও মোসাদ্দেককে উদ্ধার করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে নেওয়া হয়। সে সময় থানার সামনে ছাত্রদলের নেতাকর্মী সহ বিক্ষুব্ধ একদল লোক অবস্থান নেন। 1 ঘন্টার বেশি সময় এই অচল অবস্থা চলার পর জুবায়ের ও মোসাদ্দেককে শাহবাগ থানা জামে মসজিদের ফটক দিয়ে বের করে নেওয়া হয়। পরে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর রাত 9:15টার দিকে ডাকসুর ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে ডাকসু ও শিবিরের নেতাকর্মীরা শাহবাগ থানার সামনে আসেন। এই সময় সেখানে অবস্থানরত ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে তাদের মুখোমুখি অবস্থান হয়। ঘটে পানির বোতল ছোড়াছুড়ির মতো ঘটনাও। এক পর্যায়ে রাত 9:45টার দিকে সাদিক কায়েম সহ ছাত্র শিবির নেতাকর্মীরা শাহবাগ থানার সামনে থেকে সরে যান। তারা উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে কিছুক্ষণ অবস্থান করে বিক্ষোভ করেন। পরে সেখান থেকে একটি মিছিল নিয়ে রাজু ভাস্কর্য হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। ছাত্র শিবিরের নেতাকর্মীদের এই মিছিল যাওয়ার সময় আগে থেকে রোকেয়া হলের সামনে অবস্থান নিয়ে থাকা ছাত্রদল নেতাকর্মীরা পাল্টা স্লোগান দেন। এ সময় হাকিম চত্বর এলাকা থেকে শিবিরের মিছিলে ইট পাটকেল নিক্ষেপেরও ঘটনা ঘটে। তখন শিবিরের নেতাকর্মীরা মিছিল নিয়ে ঢাকা মেডিকেলে চলে যান। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেশ কয়েকদিন ধরে মুখোমুখি ছাত্রদল ও ছাত্র শিবির। ছাত্র শিবিরকে উদ্দেশ্য করে গুপ্ত শব্দ ব্যবহার ও ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্র সংগঠনগুলোর মাঝে বাড়ছে উত্তাপ। চট্টগ্রাম সিটি কলেজের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর শাহবাগ। সংগঠনগুলোর টানা উত্তেজনা ও পাল্টাপাল্টি অনড় অবস্থানের কারণে পরিস্থিতির অবনতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। যে কোনো সময় বড় ধরনের সংঘাত জন্ম নিতে পারে বলেও ধারণা করা হচ্ছে। তুচ্ছ ঘটনা কেন্দ্র করে নানা সময় হামলা পাল্টা হামলায় জড়ায় ছাত্র সংগঠনগুলো। সবশেষ চট্টগ্রাম সিটি কলেজের দেয়ালে গুপ্ত গ্রাফিতি লেখাকে কেন্দ্র করে ছাত্র দলের সঙ্গে ছাত্র শিবিরের দফায় দফায় সংঘর্ষের রেশ ছড়িয়ে পড়ে সারা দেশে। এরপর ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ দেশের বড় বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ছাত্রদল দেয়ালে দেয়ালে গুপ্ত গ্রাফিতি আঁকে। পাশাপাশি বুধবার জাতীয় সংসদে এই বিষয় নিয়ে সরকারি দল ও বিরোধী দলের নেতাদের মধ্যেও বাকবিতণ্ডা হয়।
এ ঘটনার রেশ কাটতে না কাটতেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। এদিকে প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে গতকাল সন্ধ্যার পর শাহবাগে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা শিবিরের বিরুদ্ধে নানা স্লোগান দেন। এক পর্যায়ে ডাকসু নেতা এবি জুবায়ের ও মুসাদ্দিকের নেতৃত্বে ছাত্র শিবিরের কর্মীরা শাহবাগ থানায় যাওয়ার পথে তাদের মারধর করা হয়। অভিযোগ রয়েছে, ঢাবি শিবির নেতা আব্দুল্লাহ আল মাহমুদ প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমানকে কটূক্তি করে একটি ফটোকার্ড ফেসবুকে শেয়ার দিয়েছেন। তবে অভিযুক্ত ঢাবি শিবির নেতা বলছেন তার নামে ছড়ানো ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া। এর বাইরে গত কয়েকদিনে রাজশাহী, কুড়িগ্রাম, নরসিংদী সহ বিভিন্ন জায়গায় সংগঠন দুটির মধ্যকার বিরোধে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, সুশীল কথা বলে ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসীদের লেলিয়ে দিচ্ছে সরকার। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকার 90-এর পুরনো কালচার ফিরিয়ে আনার চেষ্টা করলে শিবির তা মোকাবিলা করবে। অন্যদিকে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির গণমাধ্যমকে বলেন, ভবিষ্যতে আমাদের দিক থেকে কোনো সংঘাত হবে না। আমাদের সংগঠন থেকে সহনশীল ভূমিকা পালনের নির্দেশনা রয়েছে। এই পরিস্থিতি চলমান থাকলে বিশ্ববিদ্যালয়গুলো অস্থিতিশীল হয়ে উঠবে বলে ধারণা কয়েকটি বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারকদের। তারা বলেন, আওয়ামী লীগের শেষ দিকে ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের একক আধিপত্য থাকায় বিরোধী দলগুলো ক্যাম্পাসে খুব একটা সুবিধা করতে পারেনি। তবে সাম্প্রতিক সময়ে ছাত্রদল এবং শিবির দুই সংগঠনই শক্তিশালী অবস্থানে থাকায় কেউ কাউকে ছাড় দিচ্ছে না। এই অবস্থা চললে আগামীতে ক্যাম্পাসগুলো অস্থিতিশীল হওয়ার পাশাপাশি বড় সংঘাতের আশঙ্কা রয়েছে। এতে সার্বিক শিক্ষার পরিবেশ পড়তে পারে হুমকির মুখে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের আক্ষেপ করে বলেছেন, ছাত্রলীগও কখনো এভাবে পেটায়নি। বৃহস্পতিবার রাতে তাকে দেখতে হাসপাতালে গেলে ভিপি সাদিক কায়েমের কাছে এই আক্ষেপ করেন তিনি। এর আগে রাজধানীর শাহবাগ থানার সামনে হামলা ও মারধরের শিকার হন ডাকসু নেতা এবি জুবায়ের ও মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। বৃহস্পতিবার সন্ধ্যার পর এই ঘটনা ঘটে। ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলা করেছেন বলে অভিযোগ করেছে ইসলামী ছাত্র শিবির। ঘটনার পর এবি জুবায়ের ও মুসাদ্দিককে উদ্ধার করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে নেওয়া হয়। সে সময় থানার সামনে ছাত্রদলের নেতাকর্মী সহ বিক্ষুব্ধ একদল লোক অবস্থান নেন। 1 ঘন্টার বেশি সময় এই অবস্থা চলার পর জুবায়ের ও মুসাদ্দিককে শাহবাগ থানা জামে মসজিদের ফটক দিয়ে বের করে নেওয়া হয়। পরে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হঠাৎ রাতে উত্তপ্ত রাজধানীর শাহবাগ এলাকা। ডাকসু নেতা ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর ধারাবাহিক হামলার অভিযোগ উঠেছে ছাত্র দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় সংসদের বিরোধী দল বাংলাদেশ জামায়াত ইসলামী। তীব্র নিন্দা জানিয়ে দলের পক্ষ থেকে নিজেদের বিবৃতি দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বিবৃতিতে তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগ থানার ভেতরেই ডাকসু নেতা মুসাদ্দিক আলী, এবি জুবায়ের এবং নারী নেত্রী জুমার উপর হামলা চালানো হয়েছে। ঘটনার সূত্রপাত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদের নামে একটি ভুয়া আইডি থেকে গুজব ছড়ানোকে কেন্দ্র করে। সংশ্লিষ্ট শিক্ষার্থী বিষয়টি অস্বীকার করে নিজের পেজে পোস্ট দেওয়ার পরেও তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। নিরাপত্তার প্রয়োজনে তিনি শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করতে গেলে পুলিশ তাকে দীর্ঘক্ষণ আটকে রাখে। খবর পেয়ে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, সাহিত্য সম্পাদক মুসাদ্দিক আলী এবং নারী নেত্রী জুমা থানায় পৌঁছালে সেখানেই তাদের উপরও হামলা চালানো হয়। পরিকল্পিতভাবে শিক্ষাঙ্গনগুলোতে অস্থিতিশীল পরিবেশ তৈরির একটি চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন মিয়া গোলাম পরোয়ার। বিবৃতিতে শিক্ষাঙ্গনে সহ অবস্থান নিশ্চিত করার উপর গুরুত্ব দিয়ে রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করে সব পক্ষকে সংযত ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান মিয়া গোলাম পরোয়ার। পাশাপাশি শাহবাগ থানার ভেতরে যারা হামলা চালিয়েছে তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকৃত রুচির স্ট্যাটাস এবং জনসম্মুখে দেওয়া আক্রমণাত্মক ও অশালীন বক্তব্যের অভিযোগ এনে ছাত্র শিবিরের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছে যুবদল। বৃহস্পতিবার যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়ার স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়। বিবৃতিতে যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেন, শিবিরের কর্মীরা অনলাইনে বিকৃত রুচির স্ট্যাটাস দিচ্ছে। এছাড়া জনসম্মুখে তারা আক্রমণাত্মক ও অশালীন বক্তব্য প্রদান করছে। যুবদল মনে করে এই ধরনের বক্তব্য রাজনৈতিক নৈতিকতার চরম অবক্ষয়। মত প্রকাশের স্বাধীনতার নামে ব্যক্তিগত আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে দাবি করেন তারা। বিবৃতিতে শিক্ষাঙ্গনে সহিংসতার বিষয়টিও উল্লেখ করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম সিটি কলেজ এবং পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছে। যুবদলের নেতারা মনে করে এসব ঘটনা প্রমাণ করে ছাত্র শিবির তাদের পুরনো সহিংস ও দখলদার চরিত্রে ফিরে যাচ্ছে। তারা শিক্ষাঙ্গনে আবারও সন্ত্রাস ও ভীতির পরিবেশ তৈরি করার চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ ওঠে। যুবদল নেতারা বলেন, শিক্ষাঙ্গন কোনো গুপ্ত রাজনীতির জায়গা হতে পারে না। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। একই সাথে ছাত্রদলের গণতান্ত্রিক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় যুবদল।